আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে ও সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কুরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য চমৎকার কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলিমে দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, উস্তাদুল আসাতিজা, ফজিলাতুল উস্তাদ শেখ মোহতারাম ডক্টর ABM হিজবুল্লাহ স্যার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনাকে নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমিও আমার দর্শকদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, চমৎকার যে টপিকের উপর আজকে আমরা মোহতারাম শাইখের কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, সমাজে আমানতদারিতা এবং সততা। এই পৃথিবীর বুকে প্রায় 800 কোটির বেশি মানুষ আছে। এই শত শত কোটি মানুষের মধ্যে সবচেয়ে যে মহৎ দুইটি গুণের বিরাট অভাব রয়েছে তা হচ্ছে সততা এবং আমানতদারিতা। এই মহৎ দুইটি গুণ সততা এবং আমানতদারিতা নিজেদের মধ্যে আমরা কিভাবে আসলে অর্জন করতে পারি, এই ব্যাপারে মোহতারাম শাইখের কাছ থেকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জ্ঞান গর্ভ আলোচনা শুনবো। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শাইখ, আপনি ইতিমধ্যে আজকে অবগত হয়েছেন, আমরা আজকে চমৎকার যে টপিকের উপর আপনার কাছ থেকে আলোচনা শিখবো ইনশাআল্লাহ, যে সমাজে আমানতদারিতা এবং সততা। সর্বপ্রথমে আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, যে আমানতদারিতা এবং সততা অর্জন করার জন্য কোন কোন গুণাবলী আমাদেরকে অর্জন করা উচিত? জাযাকাল্লাহু খাইর, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমানতদারিতা এটা মানব জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বিশেষ করে মুসলিমদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ঈমানদারদের প্রশংসা করেছেন, সূরা আল মুমিনুনের আয়াতগুলো দেখুন, প্রথম দিকে ওখানে আছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা তাদের আমানত সংরক্ষণ করে এবং তাদের মিসাক মানে কি আহাদ যেটা আছে ওয়াদা, সেটাকে যারা পূরণ করে তাদের প্রশংসা করা হয়েছে। ঠিক এইভাবে সূরা মাআরিজের মধ্যেও কিন্তু এটার কথা আছে। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক তো নির্দেশই দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন আমানতগুলো যার যার প্রাপ্য তার কাছে পৌঁছে দাও। তাহলে এখান থেকে আমরা আমানতের গুরুত্ব বুঝতে পারছি। হাদিসের মধ্যে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইরশাদ করেছেন, লা ঈমান লিমাল্লা আমানাতালা। তারপর অন্যখানে হচ্ছে লা ঈমান লিমাল্লা আহদালা। দুইটাই আছে, গুরুত্বপূর্ণ। যে দেখুন, যার আমানতদারি নাই তার ঈমানও নাই। মারাত্মক কথা, অনেক কঠিন কথা। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমানত আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন প্রশ্ন হলো যে আমানত কাকে বলে, পরিচয়টা কি আমানতের? আমানতের পরিচয় হচ্ছে যে আপনার কাছে যে আল্লাহ পাক একটি দায়িত্ব অর্পণ করেছেন, যে কোনো দায়িত্ব, সে দায়িত্ব পালন করা এবং দায়িত্বের প্রতি সজাগ থাকা, সতর্ক থাকা, এটাই হচ্ছে আমানত। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, নিজেদের বলে সামাজিক পরিবেশে স্বামী স্ত্রী, স্বামীর প্রতি আমানত কি স্ত্রীর জন্য, আর স্ত্রীর জন্য স্বামীর বলে স্ত্রীর প্রতি আমানত কি স্বামীর জন্য, দুইটি কিন্তু মারাত্মক। স্বামী এককভাবেই স্ত্রীর জন্য আপনার বৈধ। এখন এই স্বামী যেন তার এই আমানত, স্ত্রীর আমানত, সে যেন অন্যখানে ব্যয় না করে, অবৈধ কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে না পড়ে, এটা কিন্তু মারাত্মক। তাহলে যদি জড়িয়ে পড়ে তাহলে স্ত্রীর আমানতের খেয়ানত হয়ে যাবে।
ঠিক এমনিভাবে স্ত্রীর প্রতি স্বামীর আমানত হচ্ছে যে স্ত্রী যেন তাকে সংযত রাখে এবং তিনি যেন অন্যের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে না পড়েন, যেটাকে আমরা জেনা বা ব্যভিচার বা অন্য কিছু আমরা বলি। কেননা এটা হচ্ছে একমাত্র প্রাপ্ত হচ্ছে তিনি তার স্বামী, তার অধিকার একমাত্র। তিনি যদি এখানে অধিকারের মধ্যে আপনি যদি খেয়ানত করেন মানে অন্য করেন, তাহলে এর খেয়ানত হয়ে যাবে। জি জি জি, সেটা রয়েছে। এমনিভাবে আমি আরও উদাহরণ দিই, যেমন নাকি অফিসার, একজন অফিসের কর্মকর্তা, সে কর্মকর্তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেই দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করবেন, এটা হচ্ছে তার কাছে আমানত। এমনিভাবে দেখেন ট্রেনের মধ্যে মানুষ আসা যাওয়া করে, বাসে মানুষ আসা যাওয়া করে বিভিন্নখানে, তো সেখানে টিকিট লাগে। অনেক সময় মানুষ ফাঁকি দেয়, তো এই ফাঁকি দেওয়ার কারণে ক্ষতিটা কার হলো? ক্ষতিটা হলো দেশ এবং জাতির, কিন্তু আসলে ক্ষতি তিনি নিজের ক্ষতি নিজে ডেকে আনলেন। কেননা এটা এই ট্রেনের টিকিট করাটা এটা তার কি জানি বলে হক না, এটা হচ্ছে দেশের হক। তিনি দেশের হকটা মেরে দিলেন মানে পুরো জাতির হকটা মেরে দিলেন। এতগুলো মানুষের আমানতের খেয়ানত করলেন। জি জি, আমানতের খেয়ানত করলেন। ঠিক এমনিভাবে দেখুন টিটি যখন আসে, টিকিট চেকার, তিনি এসে টিকিটগুলো যখন চেক করেন তখন অনেক সময় কাউকে মাফ করে দেন, আচ্ছা ঠিক আছে তোমাকে এত টাকা মাফ করে দিলাম, এত টাকা কি তুমি বাদ দিয়ে বাকিটা টাকা দিয়ে দাও। টিটির কি এই অধিকার আছে? এটা আমাদেরকে দেখতে হবে না, এই অধিকার টিটির নাই। টিটি না, টিটি হচ্ছেন শুধু একজন রক্ষক, তাকে সেই রক্ষণাবেক্ষণের জন্য রাখা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঠিকঠাক মতন দায়িত্ব পালন করবেন। কারো যদি কম থাকে বেশি থাকে তিনি সেটা মানে টাকাগুলো উসুল করে কোষাগারে জমা দিবেন। এরকম কিন্তু আমরা অনেক ঘটনা আমরা জানি। আমাদের দেশে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। আলোচনা করছিলেন, আমি দুঃখ প্রকাশ করতে হচ্ছে আপনাকে একটু নেওয়ার জন্য দর্শকের ফোন কলের পরে। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন হুজুরের কাছে একটা, আমার একটা প্রশ্ন। আমি সাপ্তাহিক রোজা রাখি সোমবার আর বৃহস্পতিবার। আগামী সোমবার যে রোজা রাখবো তার সাথে সম্পৃক্ত হচ্ছে শবে বরাত এবং আইন রোজের রোজা। এখন আমি কোনটা নিয়ত করব? তিনটাই তো একই সঙ্গে করছে, এই প্রশ্নটা আমার বুঝে বলবেন। জি ধন্যবাদ। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি শাহিনা বলছিলাম। জি দর্শক, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। আমি চাচ্ছেন নামাজের নিয়মাবলী জানতে চাচ্ছি, সময় আর নিয়মাবলী। জি অনেক ধন্যবাদ আপনাকে। জি স্যার, আপনার ধারাবাহিক আলোচনায় আমরা আবার ফিরবো ইনশাল্লাহ। দুজন দর্শক আমাদের কাছে দুটি প্রশ্ন করেছেন। প্রথম যে প্রশ্নটা করেছেন, উনি সোম এবং বৃহস্পতিবার উনি সব সময় রোজা রাখেন আর কি। তো আগামী সোমবারের পরে তো আবার লাইলাতুন নিসফি মিন শাবান এটা উনি চলে আসবে, যেটাকে আমরা প্রচলিতভাবে শবে বরাত বলে থাকি আর কি। এই ক্ষেত্রে উনি আসলে কোন রোজাটাকে প্রাধান্য দিবেন? আলহামদুলিল্লাহ, চমৎকার একটি মানে সমাজের সাথে সম্পৃক্ত একটা প্রশ্ন এসেছে। তো এই জন্য আমি আমার দর্শকদেরকে বলবো যে নিশ্চিত থাকুন আপনারা এই বিষয়ে। শবে বরাতের রোজা নামে যে রোজা প্রচলিত, আসলে এই ধরনের কোনো রোজাই নেই। আমি একেবারে স্পষ্ট গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিলেন স্যার আপনি জাতির উদ্দেশ্যে, এই মনে নেই। তাহলে আমরা সহবরাতের রোজা রাখি কেন? আসলে এই সহবরাতের যে রোজাটা রাখা হয় এটা হচ্ছে শাবান মাসের 15 তারিখের রোজা। আর এই 15 তারিখের রোজাই হচ্ছে আইয়ামে বীজের 3 রোজার একটি রোজা। জি জি জি। তো এই আপনি যদি ওই রোজাটা রাখেন তাহলে আইয়ামে বীজের ওই 3 রোজার এক রোজা রাখার সব আপনি পেয়ে যাবেন। কারণ সহবরাতের রোজা নামে এটা প্রচলিত, কিন্তু আসলে এটা হচ্ছে আইয়াম বীজের একটা রোজা। এই জন্য আমি আমার দর্শকদেরকে মানে নসিহা করব, পরামর্শ দিব, যেটা আমি আমার মসজিদ খেতাবাতে বলেছি, যে আপনার যদি সম্ভব হয় আইয়াম বীজের 3টা রোজাই রাখুন, সোম, মঙ্গল, বুধ। যেহেতু আমাদের মঙ্গলবার দিবাগত রাত্রে আপনার শবে বরাত বুধবার দিন পড়ে সেটা। তো আপনি এই 3টা রোজা রাখলে আইয়ামে বীজের রোজা আপনার হয়ে গেল, সাথে সাথে আপনার ওই সবরাত রোজা নামের যে নামটা প্রচলিত সেটাও হয়ে গেল, মনের শান্তি পান। আর এটার সাথে এবার মজার ব্যাপার আছে যে এবার 4টি রোজা একসাথে করতে হবে। যেহেতু উনি সোমবার এবং বৃহস্পতিবার রাখেন, তো এখানে মাঝখানে 2 দিন
আপনার মঙ্গল এবং বুধ এই 2 দিন যদি রাখেন তাহলে আইয়ামে আইয়ামে বীজের বীজও রোজাও হয়ে হয়ে গেল। গেল, আবার দিকে বৃহস্পতিবার রোজাটাও আপনার চলে আসলো। আলহামদুলিল্লাহ, আমি ওনাকে মুবারকবাদ জানাই। উনি যদি পারেন তাহলে এই 4টা রোজাই তিনি রাখতে আমাদের অন্যান্য পারবেন। দর্শক যারা আছেন তারাও এটার উপর জি, আমল করতে তারাও পারেন, এটার উপর আমল আমরাও করতে এটার উপর পারেন। আমল আমি করতে এটার জন্য বলি যে দেখুন, সব রাত রোজা রাখার জন্য আপনারা চেষ্টা করছেন, ভালো কথা। তো পারলে 3টা রোজা রাখেন, না হলে 2টা রোজা রাখেন, না হলে অন্তত একটা রোজা, যেটা আরেকটা বিষয় হচ্ছে স্যার যে মানে নফল আমলকে নফলের মতো করে নিয়ত করে নিয়ত করে রাখা, রাখতে এটাকে হবে। সুন্নাহ মনে না করে। এটা সুন্নাহ মনে না করে, আইয়াম বীজেরটা সুন্নাহ মনে করে রাখতে পারেন, জি, নিঃসন্দেহে। সেটাই। কিন্তু ওই সব রাতের নামে সুন্নাহ মনে করাটা ঠিক হবে না। জি, বারাকাল্লাহু ফিক। আরেকজন দর্শক আমাদের কাছে শেখ জানতে চেয়েছিলেন যে চাশতের নামাজের সময় কখন, এটা কিভাবে পড়তে হবে? আসলে চাষের নামাজের সময় নিয়ে আমাদের মধ্যে, আলেমদের মধ্যে একটু মত পার্থক্য আছে। একদল বলছেন যে ইশরাকের নামাজ আর চাষের নামাজ এই দুটো কিন্তু একই বিষয়। আপনি যে সময় পড়েন ওইটা ইশরাক নামেও পরিচিত, চাষ নামেও পরিচিত। সময়টা হলো সূর্য উদয়ের 10 থেকে 15 মিনিট পর থেকে শুরু হয় এবং ঠিক জোহরের নামাজের সময় আর আগ পর্যন্ত, সময় হওয়ার আগ পর্যন্ত পুরাটা সময়। যে কোনো সময় আপনি পড়েন, আপনার চাষ আদায় হয়ে যাবে, ইশরাকও হয়ে যাবে। আরেক দল বলছেন যে না, ইশরাকটা হচ্ছে আগে, যে সূর্য উদয় হওয়ার আপনার 10-15 মিনিট পর থেকে আপনি পড়তে পারেন। 2 ঘন্টা 2.5 ঘন্টা, দ্যাট মিনস 9টা 9:30 পর্যন্ত ধরেন আপনি ইশরাকের নামাজ পড়তে পারেন। এরপর থেকে নিয়ে আপনার জোহরের নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যেটাই ওটাকে বলা হয় চাষের নামাজ। এবং এটার আলাদা কোনো নিয়ম নেই। আমরা যে নফল নামাজের নিয়ত করি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, ঠিক সেভাবে নিয়ত করে আমি মনে মনে যে এই সময় চাষের নামাজ, এটাকে আরবিতে যোহার নামাজও বলা হয়, ওইভাবে নিয়ত করলে আপনার নামাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। শেখ, অনেক দর্শকরা আমাদের মাধ্যমে আরেকটি প্রশ্ন জানতে চায়, সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো সূরা দিয়ে নির্দিষ্ট কোনো নামাজ পড়তে হবে, এই ধরনের কোনো আদৌ কি কোনো নিয়ম আছে কিনা? আমাদের কাছে এই ধরনের প্রশ্নটা অনেক আসে। জি, আমি এটার উত্তরে বলবো যে আসলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এর মধ্যে আমরা এটা পাই না যে নির্ধারিত সূরা, এক কথা উত্তর নির্ধারিত সূরা দিয়ে পড়তে হবে। তবে বিভিন্ন সময় দেখা যায় কিছু কিছু আলেম বা কিছু আল্লাহর ওলি যারা আছেন, তারা কিছু আমল করেন, যে কেমন নাকি সূরা ফাতিহার পরে 3 বার সূরা কি যেন বলে কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে আরেকটা পড়েন, এই ধরনের ওনারা পড়ার কথা বলেন। কিন্তু এটা কিন্তু সুন্নাহর মধ্যে ব্যক্তিগত আমল থেকে আসে। জি, আবার অনেকে কিছু তো রুকিয়ার জন্য সেটা করে থাকেন, অনেকে উপকৃত হন, সেই জন্য সেটা করেন। কিন্তু আমার কাছে এই ধরনের সেটা ওরকম ভাবে বলা উচিত। জি, ওরকম ভাবে বলা জাযাকাল্লাহ খাইর। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু প্রশ্ন করতেছি যে সোনার দাম যেটা ধরেন এখন 2,70,000 না কত, ওই দামে কি ওই করে যাকাত দিতে হবে? আরেকটা প্রশ্ন, আমরা যে মৃত মানুষের নামে দোয়া করি, দান খয়রাত করি, সেটা কি বলতে হবে যে এটা আমল নামা, যে তাদের আমল নামায় পুষে দিয়ে আল্লাহ? জি, অনেক ধন্যবাদ দর্শক আপনাকে 2টি প্রশ্ন করার জন্য। আমি আপনার 2টি প্রশ্ন বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেল একটি বিরতিতে যাওয়ার। ফিরছি আমরা কিছুক্ষণ পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আপনারা কিন্তু চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শায়েখ, আমাদের কাছে 2জন দর্শক প্রশ্ন করেছিলেন। প্রথম জীবন প্রশ্ন করেছিলেন যে বর্তমানে গোল্ডের দাম এটা 2,70,000 টাকা অলমোস্ট প্লাস আছে, তো উনি যখন জাকাত আদায় করবে, এটাকে এই দাম অনুযায়ী জাকাত আদায় করবে কিনা? আসলে এটা একটা কমন প্রশ্ন এবং সবারই এটা জানা থাকা দরকার। সেটা হলো এই যে স্বর্ণের বর্তমান বাজার মূল্য যেটা আছে সেটাকে হিসাবে আনতে হবে এইভাবে, যেদিন উনি জাকাতের জন্য এই স্বর্ণের দামটা নির্ধারণ করবেন বা জাকাতের জন্য, সেই দিন তিনি বাজারের রেট কত চলতেছে ওই দিন অনুযায়ী সেটা তিনি অনুসন্ধান করে বের করবেন। কেননা প্রত্যেক দিন আমি এবারও দেখেছি 12 ঘন্টার মধ্যে আপনার চাহিদার জন্য অনেক আপ ডাউন হয়ে গেছে, এবং 2 লক্ষ উনি তো বলছেন 70, আমি জানি যে 90-র উপরে উঠছে, এরপর আবার একসাথে 14,000 টাকা করে দাম কমেছে, সেটারও আপনার কিন্তু মানে কোনো স্থিতিশীল নেই। এই জন্য যখন তিনি হিসাব করবেন সেদিনে তিনি খবর নেবেন যে এখন মার্কেট রেট কত চলতেছে, সে মার্কেট রেট থেকে তিনি 20% ডিসকাউন্ট করবেন।
আচ্ছা মানে 1 লাখ যদি হয় 20% গেলে 80,000 ধরবে। জি তাহলে সেই 80,000 ধরে কথার কথা এটা আমি উদাহরণ দিচ্ছি, ধরে তখন তিনি তার উপরে জাকাতটা নির্ধারণ করবেন 2.5%, অথবা যে অ্যামাউন্টটা আছে সেটাকে 40 দিয়ে আপনার ভাগ করলে যেই এটা আসবে সেটা 1 ভাগে, সেটাই হচ্ছে আপনার জাকাত। এটা একটা সহজ অঙ্ক। জি, সহজ অঙ্ক একবারে। খুব জাযাকাল্লাহ। ওই বোন আমাদের কাছে আরেকটি প্রশ্ন করেছিলেন, আমরা অনেক সময় আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য জান সাদাকা করে থাকি, দোয়া করে থাকি, তো তাদের জন্য মোনাজাতে আমরা কোন দোয়াটা বেশি বেশি করে করতে পারি আর কি? একবারে অনেকগুলি দোয়াই আছে। আপনার দান সাদাকা যখন করবেন তখন নিয়ত থাকবে যে আল্লাহ, আমি এখন যে সাদাকা করলাম এটার সওয়াব আল্লাহ আপনি আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, ভাই বোন যা আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে প্রত্যেক ইমানদার বান্দাবান্দির জন্য কিন্তু সাদাকা করতে পারেন, এবং তাদের জন্য যদি দোয়া করেন, একটা হাদিসের মধ্যে আছে যে এই দুনিয়ার যত ইমানদার বান্দাবান্দি আপনি যদি বলেন যে আল্লাহ সবার জন্য আমি দোয়া করতেছি, তাহলে সেই সংখ্যা অনুপাতে আল্লাহ পাক সে সওয়াব তাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, চমৎকার, আল্লাহর ভান্ডারে তার কমতি নেই, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছি যে তিনি যদি এটা দোয়া করেন তাহলে তিনি এইভাবে দোয়া করতে পারেন যে আল্লাহ, আমার আব্বা আম্মা, আমার আত্মীয় স্বজন, ভাই বোন যদি দুনিয়া থেকে চলে গিয়ে থাকে তাদেরকে আপনি মাফ করে দেন। আর যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ তাদেরকে তাদের গুনাহ থেকে তাদেরকে হেফাজত করেন, হ্যাঁ সুস্থতা দান করেন, গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য আপনি তো এই হায়াত তৈবা আপনি দান করেন। কারণ কোরআন হাদিসের মধ্যেই আছে যে সাদাকাগুলো আমি আর আপনি দিয়ে যাব, সেই সাদাকাই আমাদের পরবর্তী জীবনে কাজে লাগবে। সাদাকাতান কিদেন ওয়াল জারিয়াতান, হাদিসের মধ্যে এটা আছে। তো এটা জারি, এটা কোনো বন্ধ নেই, আপনি যেটা দিয়েছেন ওটা চলতে থাকবে, ওটা ইয়েটা থাকবে। অতএব যিনি প্রশ্ন করেছেন এবং যারা আমাদেরকে শুনছেন সবার উদ্দেশ্যেই বলতেছি যে আমরা যদি সম্ভব হয় প্রতিদিন 10 টাকা হলেও 20 টাকা হলেও আমরা দিতে থাকি, সামর্থ্য ধারাবাহিকতাটা ঠিক, ধারাকাতে খুব ভালো। কেননা দেখেন একসাথে 500 টাকা দিতে গায়ে লাগবে, কিন্তু 50 টাকা দিতে গায়ে লাগবে না, 10 টাকা দিতে গায়ে লাগবে না, যাদের সামর্থ্য না, হ্যাঁ সামর্থ্য আছে। জি, আর সামর্থ্য না থাকলে তিনি আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবেন, এটাও তার জন্য সাদাকা হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইর। জি, দুটো দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনি আশা করি ভালো আছেন, আপনি প্রশ্নটি করবেন। জি হ্যাঁ, আমার প্রশ্ন হলো হজ সম্পর্কে। জি, আমি একবার ফরজ হজ করেছি, পরে আর একবার উমরাও করেছি, কিন্তু ফরজ হজ আবার করা যাবে বা উমরা কতবার করা যাবে? জি। আর আরেকটা প্রশ্ন হলো, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার হজ করেছিলেন আর কতবার উমরা করেছিলেন? এই দুইটা প্রশ্ন আমার। জি, অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। জি, ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হলো, আজকে কি আরবি মাসের রোজা কি আজকে থেকে আরম্ভ, আর আজকে কত তারিখ আরবি মাস? আর আজকে আরবি মাসের কত তারিখ আর কি, তাই তো? আজকে কি থেকে আরম্ভ রোজাটা? জি। আর কত তারিখে আরম্ভ হয়, 13 না 14 না 12 জানি না। জি। তবে আরেকটা প্রশ্ন, আরবি মাসটা যদি এই চ্যানেলের ভিতরে দিত মিশে দিয়ে, তাহলে আমরা ভালো করতে পারবো, তো আমরা রোজা রাখতে পারতাম। ভলিউমটা একটু কমে একটু প্রশ্নটা করবেন, টেলিভিশনের ভলিউমটা একটু কমে। আরবি মাসের ডেটটা যদি আপনার এই চ্যানেলে দেওয়া হতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো, আমরা রোজা রাখতে পারতাম। জি, বুঝছেন? জি জি জি। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি, আমরা যে ইসলাম মুসলিম, জি, তা বই আছে না ইসলামের, জি জি জি, এইগুলি দোয়াগুলি কি পড়া কি সঠিক হবে নাকি? জি। সেটা আরেকটা হলো যে মনে করেন ই করলো যে আমরা যে করি যে মনে করে বলে উজু করার পর নাকি আয়নার মুখ দেখলে নাকি উজু ভেঙে যায়। জি জি। আর কোনো প্রশ্ন আছে দর্শক? জি জি স্যার, আমাদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে আর কি। তো এক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে উনি একবার হজ করেছে, একবার উমরা করেছে, একজন মুসলিম আসলে কয়বার হজ করতে পারে, উমরা করতে পারেন, এটা কি কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা আছে কিনা? একজন মুসলিম হিসেবে আমি বলতে পারি, আমার তো উনি তো হজের কথা বলে মানে আমাদেরকে তো উস্কে দিচ্ছেন।
আপনার সামর্থ্য যদি থাকে আপনি প্রতি বছর হজ করেন, কোনো আপত্তি নেই। আপনার সামর্থ্য অনুযায়ী যদি প্রতি বছর 2 বার 3 বার করে উমরা করেন, তাতেও কোনো আপত্তি নেই। আল্লাহর অনেক বান্দা এমন আছে যারা জীবনে 50 বার, মানে প্রায় আমি তো অনেকেরই জানি যে 70 বারও আপনি হজ করেছেন, মানে প্রতি বছর জীবনের যত বছর ছিলেন, মানে যতক্ষণ পর্যন্ত তার সামর্থ্য ছিল বা মানে শারীরিক তিনি ছিলেন, সামর্থ্য ছিল, করছেন। আর এমনিতে হজ ফরজ মাত্র জীবনে একবার যদি কেউ হজ আদায় করে ফেলে তাহলে তার জন্য দ্বিতীয়বার হজ করা ফরজ না। দ্বিতীয়বার যদি তিনি করেন সেটা তার নফলে যাবে, সুন্নায় যাবে, এতে আমল নামায় সেটা বৃদ্ধি পাবে। উমরার ক্ষেত্রেও কিন্তু সেই একই অবস্থা। আপনি যতবারই উমরা করেন, অনেকে আছে 2 বার 3 বারও করে, আলহামদুলিল্লাহ সুযোগ আছে, দিতে পারে, করতে পারেন। কারণ এটা একটা হাদিসও আছে যে উমরা এবং হজের জন্য যে অর্থ আপনার ব্যয়, আল্লাহ পাক এর দ্বারা তার অর্থের মধ্যে আবার বরাকাও দান করেন। আমিন। কাজে এটা নিয়ে আমাদের পেরেশান হওয়ার কিছু নেই। সুযোগ থাকলে আমি তো বলবো যে আপনি হজে যান, আপনার সুযোগ থাকলে আপনি উমরা করুন। ভাইরা একটা প্রশ্ন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আসলে কয়বার হজ করেছেন? জি, এটাও একটা প্রশ্ন, এবং এই জন্য অনেকে এখানেও একটা মানে আপনার বিভ্রান্তিতে পড়ে যে আমাদের নবীজি মাত্র একবার করেছেন। আমাদের নবীজির জীবনে একবার হজ, এই জন্য বলে যে হাজ্জাতুল বেদা বলা হয়, বিদায় হজ কথা বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজ করেছেন। সেই একবার অনেকে বলতে হলে আমাদের নবীজি একবার করেছেন, আমরা কেন এতবার করবো? প্যারে ভাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে বারবার তোমরা হজ করো, কারণ এক হজ থেকে আরেক হজ যদি করা হয় মাঝখানের গুনাহ মাফ হয়। এক উমরা থেকে আরেক আল হাজ্জাতু ইলাল হজ ওয়াল উমরাতু ইলাল উমরা, এটা হাদিস আছে, তাহলে গুনাহ মাফ হয়। তাহলে আমাদের নবীজি তো আমাদেরকে উৎসাহিত করেছেন। জি, যদিও তিনি একবার করেছেন। এক উমরা তিনি বলা হয় 4 বারের কথা বলা হয়। 4 বারের মধ্যে আপনার ফিজিক্যাল তিনি উমরা করেছেন 2 বারের মতো। উমরাতুল কাযা একবার করেছেন, আরেকবার হজের সময় একবার উমরা নিজে করেছেন। এই তো এই জন্য কি আমরা কি বেশি করতে পারবো না? তাহলে ওই হাদিসটার কি হবে? নবীজি বলছে, একটু আগে বললাম, ওয়াল উমরাতু ইলাল উমরাতি কাযাউন কাফারাতুন লিমা বাইনাহুমা। তাহলে আমাদের নবীজি আমাদেরকে উৎসাহিত করেছেন যে উম্মাত, তোমার পক্ষে যদি সম্ভব হয় তুমি কি করো, একাধিকবার উমরা করো, একাধিকবার হজ করো, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আর বোন আমাদের কাছে আরেকটু প্রশ্ন করেছিলেন শায়েখ, যে আসলে আরবি মাসের কত তারিখ এবং আরবি মাসের ক্ষেত্রে রোজাটা কিভাবে উনি রাখবে আর কি? আরবি মাসের ক্ষেত্রে যদি উনি এর দ্বারা বুঝাতে চান যে আইয়ামে বীজের কথা, আইয়ামে বীজ সাধারণত 13, 14, 15 তারিখে হয়ে থাকে। অনেকে আবার বলছে যে আগেও হয় পরেও হয়, সেটা কোনো কিছু নেই, কিন্তু এটাই প্রসিদ্ধ আর কি। সেই হিসাবে আপনি আপনার ক্যালেন্ডারে যদি আপনি দেখেন, আপনার অ্যাপসে যদি আপনি দেখেন, আপনি পেয়ে যাবেন বাংলাদেশে আজকে কত। আমাদের জানা মতে আজকে বাংলাদেশে হচ্ছে 12 তারিখ। যদি আইয়ামে বীজ কেউ রাখতে চান, মানে 3 দিন লাগাতার, তাহলে আগামীকাল থেকে তাকে 3 দিন শাবানের মানে 13, 14, 15 তিনি রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। উনি আরেকটা রিকোয়েস্ট করেছিলেন, আমাদের টেলিভিশনে যদি আরবি তারিখগুলো দেওয়া থাকে সেই ক্ষেত্রে একটু রোজাটা আদায় করতে সহজ হয় আর কি। এটা আপনার কর্তৃপক্ষ, আমাদের মাধ্যমে আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম। জি, এক ভাই প্রশ্ন করেছিলেন যে হিসনুল মুসলিম একটি বই আছে, এই বইয়ের ভিতরে যে দোয়াগুলো আছে এটিকে আসলে পড়া যাবে কিনা? অবশ্যই, আমার জানা মতে যতগুলি দোয়ার বই আছে সেখানে এই দোয়াগুলো অত্যন্ত চমৎকার, এবং এগুলি সব হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এর থেকেও অনেকে আবার সংক্ষিপ্ত করেছেন। আমাদেরও কিছু বই আছে, দোয়া ও জিকির নামে বই আছে, ছোট্ট বই একটি, সেখানের মধ্যে শুধু প্রয়োজনীয় দোয়াগুলো সেখানে উল্লেখ করা হয়েছে। হিসনুল মুসলিম সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন গ্রহণযোগ্য এবং মকবুল একটা দোয়ার বই। আপনি সেই দোয়া নিশ্চিন্তে সেই বই থেকে আপনি আমল করতে পারেন, প্র্যাকটিসিং দোয়াগুলোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যার। জি, আরেক ভাই আরেকটি প্রশ্ন করেছিলেন যে ওযুর পরে আয়নায় দেখলে কি আসলে রোজা ওযু ভেঙে যায়, এই ধরনের কি কোনো কথা আজও আছে কিনা? এই ধরনের কথা নাই, তবে আমার কাছে মজার তথ্য আছে। জি, কোনো এক গ্রুপ, এখন সেই গ্রুপটার নাম আমার মনে পড়তেছে না, তারা বলছেন যে তুমি কি জানি বলে উযু করে তোমার চেহারাটা আয়নায় দেখবা যে চেহারার মধ্যে নুরান বেড়েছে কিনা। আমি এটা শুনে আমি অবাক হয়েছি। আমি বলছি এটা নাকি ওনারা পেয়েছেন ওনাদের আমলের মধ্যে। আসলে এই ধরনের কোনো কথা নাই যে রোজা মানে উযু করে চেহারা আয়না দেখলে উযু ভঙ্গ হয়ে যাবে। তাহলে উযু ভঙ্গের কারণ সমূহ যে আমরা পড়ছি ওটা উযুর পরে আয়না দেখার কোনো এগুলি খামাখা এগুলি বলা। আর স্যার অনেক আমাকে জানতে চায় আমাদের কাছে আর কি, উযু করার পরে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যে শাহাদাটা পরে আকাশের দিকে আঙ্গুল উঁচিয়ে
এটার ব্যাপারে আসলে কোনো দলিল আছে কিনা? যে আছে, এটা দলিল আছে, এটা হাদিসের মধ্যে আছে। জি। তবে এই যে আকাশের দিকে তাকায়, আমি এরকম দেখছি মসজিদের ভিতরে আপনার রুজু করে বাইরে এসে আকাশের দিকে এমনি করে আপনার দোয়া করে। আসলে উপরের দিকে শাহাদাত অঙ্গুলি দেওয়ার অর্থই হচ্ছে যে আকাশ বলতে আমার ছাদ হচ্ছে আমার আকাশ, আমি সেদিকে এমনি হাতটা এমনি ইশারা করে শাহাদা আঙ্গুলি দিয়ে আমি কি জানি বলে দোয়াটা করতে পারি, আসাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যেটা আছে। যেটা কারণে আকাশকে ইশারা করতে হবে একবার, এটা জরুরি না একবার আকাশ মানে উপরের দিকে আকাশ বলতে, এখানে যেহেতু আকাশ উপরে এই জন্য এখানে বোঝানো হয়েছে উপরের দিকে। তো এখন এটা যদি কেউ না করে যদি আপনার তাশাহুদ পড়ে মানে শাহাদা পড়ে, তাহলে কি সেটা হবে না? সেটাও অবশ্যই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বারাকাল্লাহু ফিক। এটা শর্ত না। শুকরিয়া। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি দর্শক, জি আমি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। স্যার আছে, আপনার প্রশ্নটি করুন। জি আমার প্রশ্ন হলো ওই যে নামাজে আমরা সানা পড়ি, জি, ওটা পড়া ঠিক কিনা, জায়েজ কিনা? নামাজে সানাটা যে পড়ি আমরা, তাই তো? জি। জি, অনেক শুকরিয়া। আর হইলো ওইটা হলো যাকাত সম্পর্কে, যে আমার 2 ভরি স্বর্ণ আর 2.5 লাখ টাকা আছে, জি। আমার এটা কি সমান করে টাকা দিতে হবে না স্বর্ণটা আলাদা? জি, অনেক শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ তার জ্ঞান গর্ব আলোচনা করছেন এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাওয়ার, ফিরছি আমরা কিছুক্ষণ পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি স্যারের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শেখ, এক বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে নামাজের শুরুতে যে সানা পড়া হয়, এটাকে আসলে হাদিস দ্বারা প্রমাণ আছে কিনা এবং এটাকে কোনো সমস্যা হবে কিনা? আসলে এটাকে বলা হয় আদিয়াতুল ইস্তিফতাহ, নামাজ শুরুর প্রারম্ভিক আপনার দোয়াগুলো। তো নামাজের তাকবীর তাহরিমা পড়ার পর, বলার পর, এরপরে সূরা ফাতিহা পড়ার আগ পর্যন্ত শুধু একটা দোয়া না, অনেকগুলো দোয়া আছে, কয়েকটা দোয়া আছে। তার মধ্যে এই সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা প্রসিদ্ধ। আবার আছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি, এটাও আছে। ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাশ। আপনি একটা না, তিনটাও যদি পড়েন, চারটাও, কোনো অসুবিধা নেই। এটা সুন্নাহসম্মত এবং এটা দ্বারা প্রমাণিত, অতএব আপনি আমল করতে পারেন। জি জি, জাযাকাল্লাহ খায়র। শেখ, দর্শকের মাধ্যমে আমি আপনাদের কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। প্রথম বিষয়টা হচ্ছে সলাতুল জানাজার মধ্যে প্রথম তাকবীরের পরে সানার পরে ওয়াজাল্লা সানাউকা, এটা অনেক সময় অনেকে পড়তে বলে, এটিকে আসলে আদৌ হাদিসে আছে কিনা? আর সূরাতুল ফাতিহা পড়া লাগবে প্রথম তাকবীরের পরে নাকি সানা পড়তে হবে? দুইটা প্রশ্ন যদি আপনি। দুইটা প্রশ্নের মধ্যে প্রথমটা হচ্ছে ওয়াজাল্লা সানাউকা, এটার কোনো অস্তিত্ব আমরা পাই না, এটা আমাদের মানে বর্ধিতকরণ। কেউ যদি পড়ে তাতে নামাজ ভেঙে যাবে না, যেহেতু এটা হাদিসে নেই। হ্যাঁ, হাদিসে নেই, সেটা ভিন্ন কথা, কিন্তু দোয়ার মধ্যে কম বেশি করলে কোনো নামাজ ভঙ্গ হয় না, করতে পারবে। জি পারবে যদি করতে চায়। তবে আমরা বলবো যে হাদিসে যেটা আসছে সেটা বলাই উত্তম, যতটুকু আছে অতটুকু বলাই উত্তম। আর সূরা ফাতিহার ব্যাপারটা হচ্ছে একটা বিতর্কিত বিষয়, এটা নিয়ে কেউ অনেক মানে বিভ্রান্ত এবং মানে বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। কারণ প্রথম কথা হচ্ছে এই যে জানাজা, এটা কি আসলে সালাত? যদি সালাত আপনি বলেন তাহলে তার রুকু সিজদা কই? আসলে সালাতের 5টা অর্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে দোয়া। তো এই সালাতুল জানাজা মানে মাইয়িতের জন্য দোয়া করা। এই জন্যই আমরা সেখানে আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমরা এই জন্যই তো এগুলো আমরা বলি, পুরোটার মধ্যে দোয়াই করা হয়, দোয়াই করা হয়। কাজেই এখানে সূরা ফাতিহা পড়তে হবে, এটা বাধ্যতামূলক। যারা বলেন এটা তাদের কাছে থাক, আমরা যারা আমল না করি আমরা সেটার উপরে থাকি, আমরা দোয়া হিসেবে যা করার দরকার আমরা সেটা বলবো। তবে যদি কেউ সূরা ফাতিহা পড়তে চান, নিষেধ নাই, পড়ুন, কিন্তু এটা না পড়লে আপনার জানাজার নামাজে আদায় হবে না, এটা অত্যন্ত বাড়াবাড়ি, এটা ঠিক না। জি, জাযাকাল্লাহ খায়র। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, দর্শক আপনার একসাথে 3টা আরবিতে রোজা রাখতে খুবই অসুস্থ হয়েছে, একটা রোজা রাখলে কি আরবিতে রোজা হবে? জি, 1 নম্বর। আর 2 নম্বর হলো নামাজ পড়তে পড়তে মনে করেন কয় রাকাত করলাম, 3 রাকাত না 4 রাকাত, এরকম ভুল হয়।
ফাতিহা সূরা পড়তেই ছিল আর ভুল হয়, তখন কি সাহু সেজদা দিলে হবে নাকি নতুন করে আবার নামাজ পড়তে হবে? জি, এই দুটাই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ বোন আমাদের কাছে আসলে দুইটি প্রশ্ন করেছিলেন। উনি বললেন যে আইয়ামে বীজের যে রোজাটা 3টা রাখতে গেলে অনেক সময় শরীর অসুস্থ হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা কি আলাদাভাবে রাখার কোনো সুযোগ আছে কিনা বা গুনাহ হবে কিনা যদি লাগাতারভাবে 3টা কেউ না রাখতে পারে? না, কোনো গুনাহ হবে না। রাখতে পারলে উত্তম, না রাখতে পারলে 3টা পারেন না 2টা রাখেন, 2টা পারেন না 1টা রাখেন, কোনো সমস্যা নেই। জি, না রাখলেও তো গুনাহ হবে না, রাখলে আপনি সওয়াবপ্রাপ্ত হবেন। জি, জাযাকাল্লাহ খাইর। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে যারা নামাজ জীবনে পড়ে না, একদমই পড়ে না, শুক্রবার জুম্মা নামাজ পড়ে না, তারা এই কবর খুঁজতে পারবো? আবার আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে আমরা বেঁচে নামাজ পড়ি, মনে করেন ঘুমাই গেলাম ঈশার নামাজ না পড়া, সেটা কি 12টার পরে জাগনা পাই বা 3টা পরে জাগনা পাই, তখন কি সেই নামাজটা পড়তে পারবো? জি, আর একটা প্রশ্ন হলো, মনে করেন কিছু বাবা মা তো অনেক গরিব, মেয়েদের স্বার্থ আছে, জি, কিন্তু মেয়ের স্বামী দিতে দেয় না, মানে সাহায্য করতে দেয় না, সেই ক্ষেত্রে যদি 500-1000 টাকা বাবা স্বামীকে না বললে বাবা মাকে দেয়, সেটা কি দিতে পারবে? জি। এইটাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার প্রশ্নগুলো বুঝতে পেরেছি। শেখ আরেক বোন আমাদের কাছে একটি প্রশ্ন করেছিলেন যে ওনার কাছে 2.5 ভরি গোল্ড আছে এবং 2 লক্ষ টাকা আছে, এই ক্ষেত্রে কি উনি যাকাত আদায় করবে কিনা, ওনার যাকাত এসেছে কিনা? অবশ্যই ওতে করতে হবে, যেহেতু যে টাকাটা আছে এই টাকাটাকে আমরা রূপার স্থলাভিষিক্ত করব, তাহলে স্বর্ণ রূপা মিলে গেল। জি। অতএব দুটোটার মূল্য নির্ধারণ করে, মানে স্বর্ণ আর রূপা দুইটা পরিমাণ যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে দিতেন। একবারে সহজ। যদি পিওর মানে স্বর্ণই শুধু থাকে আর কিচ্ছু নেই, টাকা টুকা কিচ্ছু নেই, এটা হয় না জাতীয়, জি, তাহলে 7.5 ভরি। 7.5 ভরি। জি, আর যদি কিছু শুধু রূপা আছে, স্বর্ণের 1 রত্তিও নাই, তাহলে 52.5 তোলা। 52.5 তোলা। এখন যদি কারো কাছে কি জানি বলে এই 1 ভরি স্বর্ণ আছে আর কি জানি বলে এই এক মানে 1 ভরি রূপা আছে, তাহলে দুটোটা মিক্স করে মিলিয়ে দামটা নির্ধারণ করতে হবে, সেটা 52.5 তোলা রূপার পরিমাণ হয় কিনা। যদি হয় তাহলে যাকাত দিতে হবে। এখন অনেকের কাছেই আপনার 3টা জিনিস, একটা হচ্ছে স্বর্ণ রূপা আর একটা হচ্ছে ক্যাশ টাকা। তো ক্যাশ টাকাটাকে আমরা এখন রূপার স্থলাভিষিক্ত মনে করি। এই জন্য যদি কারো কাছে রূপা থাকে এবং ক্যাশটা থাকে, অথবা কারো কাছে স্বর্ণ আছে ক্যাশ টাকা আছে, তাহলে ক্যাশ টাকা প্লাস স্বর্ণের দাম দুটোটা মিলে যদি 52 তোলা রূপার সমপরিমাণ মূল্য হয়ে যায়, তাহলে অবশ্যই 1 বছর পুরো হলে তাকে যাকাত দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। জি, জাযাকাল্লাহ খাইর। এক বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, অনেক সময় 3-4 রাকাত যে নামাজগুলো আছে স্যার, ওটা অনেক সময় পড়তে গেলে একটু ভুল হয়ে যায় আর কি, সেই ক্ষেত্রে সাহু সেজদাটা উনি কিভাবে দিয়ে নামাজটাকে আবার শুদ্ধ করবেন? নামাজটাকে শুদ্ধ করার হচ্ছে যে তিনি মানে খুব ভালোভাবে মানে তার মানে খুব বেশি অনুমান নির্ভর, আমাদের একটু বয়স্ক দর্শক যারা আছে ওনাদের ক্ষেত্রে প্রশ্নটা যে 3 রাকাত হয়েছে 4 রাকাত হয়েছে, একটু সন্দেহের মধ্যে আছে, তুমি যদি মনে করেন না আমার 3 রাকাতই হয়েছে, তাহলে 1 রাকাত তিনি অ্যাড করে নেবেন। আর যদি না আমি 4 রাকাতেই পড়েছি কিন্তু আসলে পড়েছেন 3 রাকাত, তার মানে খেয়াল করতে পারতেছেন না, তাহলে তিনি ওই 4 রাকাত ধরেই তিনি নামাজ শেষ করবেন এবং সেই সমস্ত ইনশাআল্লাহ নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু যদি 1 রাকাত বাকি থেকে থাকে, তাহলে এটা পরবর্তীতে আবার কেউ কেউ বলছেন দৌড়ায় নেওয়াটা হচ্ছে উত্তম। জি, জাযাকাল্লাহ খাইর। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন স্যার, উনি একটু আক্ষেপের জায়গা থেকে যে কোনো এক ভাই উনি জীবনে করে দিন সালাত আদায় করেনি, ঈদের নামাজ জুমার সালাতও আদায় করেনি, এই ধরনের মানুষকে আসলে অন্য কোনো মানুষকে মৃত হয়ে গেলে কবর খুঁড়তে পারবেন কিনা? কবর তো খুঁড়তে পারবে, একজন মুসলিম হিসাবে কবর খুঁড়তে তো কোনো আপত্তি নেই, কিন্তু দুঃখজনক হলে এটা যে তিনি 1 ওয়াক্ত সালাত আদায় করেন নাই, আল্লাহ ওনাকে মাফ করুক, আমরা জানি না কি হবে। এমনকি একটা হাদিসের মধ্যে আছে, এগুলি আমরা কিতাবের মধ্যে পেয়েছি, পর 3 জুমা যদি কেউ ইচ্ছাকৃত বাদ দেয়, সে তো আর মুসলমানের মধ্যে থাকে না, আল্লাহ হেফাজত করুক। তো এই জন্য আমরা তাদের ব্যাপারে মারা গেলে তো আর কিছু করার নাই, চলে গেছে, আমরা আল্লাহর কাছে শুধু বলতে পারি আল্লাহ আপনার। ওনার ক্ষেত্রে প্রশ্ন করেছিলেন উনি কি অন্যের কবর খুঁড়তে পারবে কিনা, মানে যিনি এই নামাজ পড়েন নাই বা এই করেন, বেনামাজি ব্যক্তি অন্য আরেকজনের জন্য কবর খুঁড়তে কোনো অসুবিধা নেই, কবর খোঁড়ার ব্যাপারে কোনো বাধা নেই, তিনি করতে পারবেন। তবে আমরা তাকে নসিহা করবো যে দেখেন, এখান থেকে আপনাকে শিক্ষা নেওয়া উচিত, আপনি নামাজ পড়েন না, আমাকে একদিন চলে যেতে হবে, জি আপনাকেও চলে যেতে হবে, এখানে আসতে হবে, অতএব দয়া করে একটু নামাজ শুরু করেন, জুমার নামাজ অন্তত মসজিদের মধ্যে আসেন, আমরা তাকে নসিহা করতে পারি। জাযাকাল্লাহ খাইর। একজন বড় প্রশ্ন করেছিলেন যে বিতরের সালাতের সময় কতটুকু, কখন থেকে শুরু করতে পারবে, কখন থেকে শেষ হবে? আর বিতরের নামাজের সময় শুরু হয় এশার নামাজের পর থেকে, মানে আপনি এশার নামাজ যখনই শেষ করবেন
4 রাকাত 2 রাকাত পড়বেন, তারপরে হচ্ছে বেতের নামাজের সময়। হ্যাঁ, এরপরে যদি আপনি আরো কিছু নফল পড়তে যান তাহলে সেটাও আপনি পড়তে পারবেন। এটা আপনি একবারে নিয়ে যেতে পারেন সুবহে সাদেকের আগ পর্যন্ত। সুবহে সাদেকের আগ পর্যন্ত আপনার বেতের বলেন, এশার নামাজ বলেন, সব নামাজের সময় শেষ পর্যন্ত থাকে, কোনো অসুবিধা নেই, পড়া যাবে তখন। জাযাকাল্লাহ খাইর। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, আমি ওই নামাজের ভিতরে যদি হাসি দিলে এর করণীয় কি? আর একটা প্রশ্ন হয়েছে, কবরস্থানের সামনে দিয়ে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটা কয়বার পড়তে হবে? জি। আর আরেকটা প্রশ্ন, ওই যদি সালাতে ওই সিজদার আয়াত পড়া হয়, পাঠ করা হয়, তখন মানে নতুন করে কোনো সিজদা দিতে হবে নাকি, এটা কিভাবে করতে হবে একটু জানাইলে খুশি হবে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, একজন দর্শক আমাদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন করেছে। নামাজের মধ্যে হাঁচি দিলে কি আসলে ওযু ভেঙে যাবে কিনা বা নামাজ ভেঙে যাবে কিনা? কিচ্ছু ভাঙবে না, তবে সমস্যা হচ্ছে এটার ঘটনা আমরা পাইছি, জি, এবং মসজিদও দেখেছি। উনি তো মহিলা মানুষ, অনেকে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে হাঁচি দিলে তো আমরা জানি যে আলহামদুলিল্লাহ বড় একটা সুন্নাত এবং বলা হয়, এবং আবার দেখা যায় পাশে আবার ওরা বলে যে ইয়ারহামুকাল্লাহ, সবার নামাজ সুন্নাহর আমল করতে গিয়ে নামাজ ফরজটাই বাদ হয়ে যায়। তো এই জন্য আমি বলবো যে দেখেন, যারা আমাদেরকে শুনছেন, মেহরবানি করে নামাজের ভিতরে যদি হাঁচি আসে তাহলে হাঁচি দেবেন। হাঁচি তো আর ঠেকায় রাখা যাবে না, কিন্তু ওই ভুলেও আলহামদুলিল্লাহ সেখানে বলবেন না নামাজের ভিতরে, কেননা এই আলহামদুলিল্লাহ এটা বললে আপনার নামাজটা ভেঙে যাবে, আপনাকে নতুন করে আবার নিয়ত করে নামাজ পড়তে হবে, ঠিক আছে? আর উযু ভাঙার তো প্রশ্নই ওঠে না। উযু ভঙ্গের নির্ধারিত আপনার ভঙ্গের কারণগুলো আছে, সেগুলি পাওয়া না গেলে এখানে উযু ভঙ্গার কোনো কারণ নেই। জি, অনেক শুকরিয়া। সেখানে অনেক বোন আমাদেরকে আসলে এই ধরনের প্রশ্নটা করে থাকেন যে অনেক সময় তাদের মা বাবার ফিনান্সিয়াল অবস্থা যদি একটু খারাপ হয়ে থাকে, তো স্বামীর টাকাটা কি স্বামীর অনুমতি ছাড়া যদি মা বাবাকে দেন কোনো বোনরা, এটা কি আসলে জায়েজ হবে কিনা? আসলে যদি স্বামীর টাকা হয়ে থাকে তাহলে অনুমতি নেওয়াটাই হচ্ছে উত্তম, এক। আর যদি আপনি আপনার নিজের পক্ষ থেকে দেন তাহলে স্বামীর অনুমতির প্রয়োজন নেই। এবং অনেক সময় স্বামীরা তাদের স্ত্রীদেরকে কিছু হাত খরচের জন্য দেয়, কিছু গিফট দেয়, তখন তিনি সেখান থেকে দিলে স্বামীর অনুমতির প্রয়োজন নেই। কিন্তু স্বামীর টাকাটা যদি হয় তাহলে অনুমতি নেওয়াটা উচিত, এক। আরেকটা হচ্ছে, আমরা অনেক সময় দুষ্টুমি করেও বলি বা একটু কথা বলি যে মাঝে মাঝে আমি আপনার পকেট থেকে কিছু টাকা নিয়ে রাখি, বা আপনি আমাকে বলে থাকি, তো আমি এটা কিছু দিন বলে দান করব, কিছু হাদিয়া দিব, আপনি কিছু বলতে পারেন, তাহলে তো কোনো সমস্যা নেই। জি জি, জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেল একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথে। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি স্যার, একজন বোন আমাদের কাছে একটি প্রশ্ন করেছিলেন যে কবরের সামনে দিয়ে গেলে কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটা কি পড়তে হবে কিনা, আর পড়লে এটা আসলে কয়বার পড়তে হবে? হ্যাঁ, চমৎকার প্রশ্ন। কয়বার না, একবার পড়লেই যথেষ্ট। তবে একবার পড়ে আসসালামু ইয়া আহলাল কবরের পরে আরও আছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, এতটুকু পড়া যায়। আবার এটাও পড়া যায়, এখন দোয়া করলেন আপনি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহু ওয়াফু আনহু ওয়া কাফির, এইভাবে আপনি কবরবাসী যারা আছে তাদের জন্য দোয়া করলেন। আল্লাহুম্মা জাআল কবরাহু রাউযাতাম মিন রিয়াদিল জান্নাহ, আয় আল্লাহ আপনি তার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। আরবি না জানলে বাংলাতেও আপনি করতে পারবেন। এইভাবে আমরা কবরস্থানে গেলে যাওয়ার সময় কবরবাসীদের জন্য আমরা দোয়া করতে পারি। জাযাকাল্লাহ খাইর। স্যার, আপনি আমানতদারিত্ব এবং সততার ব্যাপারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কথা বলছিলেন। জি, তো যেটা বলছিলাম যে দেখেন, আমানত তো যেটা মোটামুটি বলে আসছি যে যিনি যে দায়িত্বে আছেন তিনি সে দায়িত্ব। আপনি টিটিকে নিয়ে একটু উদাহরণ দিচ্ছিলেন, চমৎকার একটু উদাহরণ দিয়েছিলেন। টিটিকে নিয়ে, হ্যাঁ, একটা চমৎকার উদাহরণ দিয়েছিলেন। সেই টিটিকে দিয়ে বলেছিলাম যে দেখুন, অনেক সময় টিটি সাহেবরা চেক করতে গিয়ে, টিকিট চেক করতে গিয়ে অনেকে মাফ করে দেয়, আচ্ছা ঠিক আছে তোমার দেওয়া লাগবে না, যাও, বা কমায় দেয়। প্রশ্ন হলে টিটির কি এই অধিকার আছে?
সরকার কি তাকে এই অধিকার দিয়েছে? সরকার তো তাকে দিয়েছে যে সরকারের যে অর্থ আছে সেটাকে সংরক্ষণ করার জন্য, যে করে যদি বিনা টিকিটে যায় তার থেকে জরিমানা সহ আপনি কি আপনার টাকাটা আদায় করে নেবেন, সেখানে তিনি মাফ করে দেওয়া তো অধিকার রাখেন না। এমনকি আপনার এর নাম কি, এই যে টিকিট কাউন্টারের যিনি আছেন ম্যানেজার বা তিনিও কম করতে পারবেন না। এই ধরনের কিন্তু আমাদের অনেক মনীষীদের আমরা জানি যে আপনার কি জানি বলে, কেউ যদি এরকম টিটির টাকা করে দেয়, মানে কম দেয়, পরবর্তীতে তিনি সেই মূল্যের টিকিট কিনে ছিঁড়ে ফেলতেন, যে আমার টাকা সরকারি কোষাগারে যাওয়ার দরকার, গেছে বাস শেষ। টিটির দোকানে গিয়েছে, গিয়ে সততা গিয়ে বলছে টিকিট দাও, এত টাকা দিচ্ছে, দিয়ে 7 মিনিট ছিঁড়ে বলছে কী ব্যাপার আপনি টিকিট ছিঁড়ে ফেললেন? দেখো আমি আসছি 3rd ক্লাসের, আমি 3য় শ্রেণীর টিকিট কিনেছি, কিন্তু আমি আসছি 1ম শ্রেণীর। এখন এই দুইটার মধ্যে পার্থক্য আছে, আমি তো সেটা দিই নাই। হ্যাঁ, এটা এক বাস্তব ঘটনা, এটা আছে, এটা আমি এখন ছিঁড়ে ফেলে দিছি, এটা তো আর আমার কে জানি, কিন্তু আমি তো ভোগ করে ফেলছি। হ্যাঁ, এটা এরকম আমাদেরও একটা ঘটনা ঘটেছিল বোধহয় 2021-22 সময় হবে। এক কর্মকর্তা, মানে আপনার তিনি এইভাবে আসা যাওয়া করতেন ট্রেনে, তো কোনো সময় স্বল্পতা বা ইত্যাদির কারণে টিকিট করতে পারতেন না, উনি সেটা আবার নোট রাখতেন। অবসরে যখন গেছেন, সেই নোট করা দেখে টিকিটের দাম নিয়ে সেটা ওই আপনার সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া, সেখানে গিয়ে তিনি সেই টাকাটা পরিশোধ করে দিয়ে আসছে। সবাই হতভম্ব হয়ে গেছে, আপনি এটা কী করলেন? দেখেন আমি এটা করছি, এখানে তো আমার কেউ জিজ্ঞেস করবে না, ঠিক আছে, কিন্তু আল্লাহর একজন তো আছে, ওনার কাছে আমি জবাবটা দিব। সেইটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে আপনার কি ধরনের তাজকিয়া, এটা হচ্ছে সততা এবং আমানতদারির একটা চমৎকার একটা নিদর্শন। এটা হচ্ছে সততার ব্যাপারে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো স্যার ইনশাআল্লাহ। দুটো দর্শক আছে এরপরে, শুধু দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আমার 3টি প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে স্বামী তো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, খুবই দুর্ব্যবহার করার পর আবার রাতে ধরেন স্ত্রীর কাছে আসে, হ্যাঁ, তার অধিকার চাই। তো এক্ষেত্রে স্ত্রী যদি রাগ করে থাকে তাহলেও কি ফেরেশতারা অভিশাপ দেবে? স্ত্রী কি কোনো মন বলে কিছু নেই? কি একটু রাগ করতে পারে না? এটা হলো আমার প্রশ্ন, যে এতে কি আল্লাহ খুশি হন কিনা, স্ত্রী গুনাহ হচ্ছে কিনা? নারীরা কি এতই মানে ছোট, মানে তাদের কি কিছু নেই, অধিকার বলে কিছু নেই? আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা যে মাথা মাসহ করি, মাথা মাসহ করার সময় আপনার হচ্ছে বৃদ্ধা আঙ্গুলির অনামিকা আর কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে যে কপালের এখান থেকে নিয়ে ধারের নিচ পর্যন্ত যাবে, আবার পিছন থেকে সামনে আসবে, তো মহিলাদের করতে গেলে চুলগুলো এলোমেলো হয়ে যায়। তো এখন হুজুর যদি দেখিয়ে দিতেন ভালো করে, আমরা কিভাবে করব, একবারই করব নাকি? আর 3টা প্রশ্ন হচ্ছে, অনেক সময় নামাজ সংক্ষেপ করা লাগে, তো নামাজ সংক্ষেপ করার ক্ষেত্রে কি দোয়া মাসরা যদি আমি না পড়ি, এতে কি গুনাহ হবে কিনা? নামাজটা সংক্ষেপ হবে, মানে দোয়া মাসরা পড়তে যেটুকু সময় লাগে, আমি সালাম ফিরিয়ে ফেললাম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমাদের কাছে এক বোন খুব আক্ষেপ নিয়ে আসলে, উনি কয়েকটি প্রশ্ন করেছিলেন। ওনার প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে, অনেক সময় ওনার ওই ভাইজান আর কি, আমরা প্রথমে ওনার জন্য নাসিহা করি এবং দোয়া করি, উনি যেন ওনার ওই বোনের সাথে সুন্দর ব্যবহার করেন আর কি। শুধু ওনার জন্য কেন করব, সকল স্বামীর জন্যই তো আমরা এটা করতে পারি, আমরাও তো স্বামী। জি জি জি, অবশ্যই, এটা তো মনে রাখতে হবে। আমিও একজন স্বামী। জি, উনি আসলে যে আক্ষেপ নিয়ে প্রশ্নটা করেছিলেন যে উনি দিনের বেলা খুব খারাপ ব্যবহার করেন এবং রাত্রেবেলা আসলে উনি আবার অধিকার ফিরে পেতে চান। এক্ষেত্রে বোন যদি আসলে ইস্তেকামাতের সাথে মাঝে মাঝে রাগ করে থাকেন, এটা কোনার জন্য গুনাহ হবে কিনা? এটা হচ্ছে একটা নিজেদের মধ্যে মান অভিমানের প্রশ্ন। জি, মান অভিমানের প্রশ্ন। এটাও একজন আরেকজনের সাথে এটা করতেই পারে, এর দ্বারা আবার আপনার মহাব্বতটা বৃদ্ধি পায়, প্রেম প্রীতি বেড়ে যায়, ঠিক আছে, এটা উনি করতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে স্ত্রীর প্রতি স্বামীর যে করণীয়, সেটার মধ্যে যদি স্বামী রাগ করেন, উল্টাপাল্টা করেন, তাহলে এটার জন্য স্বামী আল্লাহর কাছে দায়ী থাকবেন। স্ত্রী যদি তাকে ক্ষমা না করেন, তাহলে তিনি সেই ক্ষমাপ্রাপ্ত হবেন না। এই কথা কিন্তু সকল স্বামীর মাথায় রাখতে হবে। ঠিক এখন এই সমস্ত এসে স্বামী যদি স্ত্রীর কাছে অধিকার আদায় করার কথা বলে, তখন স্ত্রী যদি বলেন যে না, তুমি আমার সাথে এই ধরনের ব্যবহার করেছো, আমি তোমার সঙ্গ দেব না, তিনি এটা বলতেই পারেন, রাগের মাথায় বলতে পারেন। যদি এটা বলেন, এটা কি তাহলে তার জন্য এটা বৈধ কিনা, এটা বলা যাবে কিনা? আমি বলবো না, এটা বলা যাবে না। বরঞ্চ আপনি
আল্লাহ পাক আপনাকে তার জন্য নির্ধারণ করেছে, আপনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তার কথা মেনে নেন। হতে পারে আপনি তার কাছে এই যে নতি স্বীকার নয়, তার হক আদায় করতেছেন বলে আল্লাহ পাক হয়তো এর দ্বারা আপনার স্বামীকে ভালো করে দিতে পারেন, এবং আপনার নেসিহা এবং আপনি এই যে সবর করে এটা মেনে নিচ্ছেন, এর জন্য আল্লাহর কাছে আপনি অত্যন্ত বড় জাযা পাবেন। আপনি এই কথা কোনো সময় ভাববেন না যে আল্লাহ নারীদেরকে ছোট বানিয়েছে, নারীদেরকে স্বামীর অধীনস্থ করে দিয়ে তাদেরকে আপনার তাদের অধীনস্থ করা রেখে দিয়েছে, না, এই কথা ভুল, নারীবাদীদের একটা ভুল ব্যাখ্যা। কোরআনে কারীমের মধ্যে 22 পারার প্রথম পৃষ্ঠায় আপনি পড়েন 7 রকমের কথা বলা আছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এভাবে বলা আছে। প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের অধিকার দেওয়া হয়েছে। এখন স্বামীরা যদি আপনার অশোভন আচরণ করে, এর জন্য আল্লাহর কাছে সে দায়ী থাকবে। আপনি বলে দিবেন যে দেখো দিন শেষে, হ্যাঁ, আপনাকে বলে দেবেন দিন শেষে, দেখো এভাবে তুমি আমার সাথে আচরণ করতে পারো না, যদি তুমি করো তাহলে আল্লাহর কাছে আমি এটার বিচার দেবো। তাহলে কিন্তু তখন কিন্তু আবার রাগ করে, হ্যাঁ এত বড় কথা বললেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা দর্শকদের দাম্পত্য জীবনে শান্তি দান করুন, শান্তি দান করুন, আমরা সেটাই চাই। অতএব আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি একটু সবর করুন, আল্লাহর কাছে বলুন যে আল্লাহ আমার স্বামীকে আমার প্রতি ভালোবাসা দিন এবং আমার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি শেখ, ওই বোন আমাদের কাছে দ্বিতীয়তে যে প্রশ্ন করেছিলেন মাথা করার ক্ষেত্রে যখন হাতটাকে পিছনে, মেয়েদের ব্যাপারে আপনার আমি সোজা বলে দিই, মেয়েরা এইভাবে হাত দিয়ে এই যে এমন করে সিধা পিছনের দিকে চলে যাবে, এটাকে আবার উপরের দিকে আনার দরকার নেই। আর আনলে এই যে হাতের কোনটা আছে আমি দেখিয়ে দিই, শুধু এইভাবে মাথার মধ্যে দিয়ে বাস গেল, এরপর নাক করে কাজে আপনার চুল আর এলোমেলো হবে না। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শেখ। সর্বশেষ প্রশ্নে আমরা যাব সংক্ষিপ্ত করে। বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন নামাজকে সংক্ষিপ্ত করার ক্ষেত্রে কি দোয়া মাসুরা না ছেড়ে দিলে কি নামাজটা হবে কিনা? দোয়া মাসুরাটা হচ্ছে মোবা, এমনকি দোয়া মাসুরা কেন, আপনি যদি তাশাহুদের পরে দুরূদ শরীফ না পড়েও আপনি যে সালাম ফিরান তাহলে আপনার নামাজ হয়ে যাবে। সংক্ষিপ্ত করার যে প্রশ্নটা আসছে, তবে আমি বলবো যে এটা সবসময় করবেন না, মাঝে মধ্যে প্রয়োজন হলে করবেন, তাতে আপত্তি নেই, কিন্তু সবসময় করতে গেলে এটা নামাজের যে রুহানিয়ত সেটা নষ্ট হয়ে যাবে। অনেক শুকরিয়া শেখ। সর্বশেষ আপনি 2 মিনিটে আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে সততার সাথে যেন আমরা জীবনে চলতে পারি, ব্যাপারে যদি 2 মিনিট। সততা আসলে হচ্ছে যে ইখলাসের বিষয়, বুঝছেন, সেই ইখলাসটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা যে অনেকেই যে আমরা আলোচনা করতেছি আমাদের ইখলাস কতটুকু আছে, আমরা শুধু চেহারা দেখাতে আসছে না কিছু অনারি আমাকে সম্মান দিতে আসছে, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা সেটা এমনি পাবো, কিন্তু আমরা যদি ইখলাস এসে কথাগুলো বলি তাহলে ইদা খারাজা মিনাল কালব দাখালা মিনা ফিল কালব, একটা মানে প্রবাদ আছে যে অন্তর থেকে যে কথাগুলো বলা হয় সেগুলো অন্তরে গিয়ে আঘাত করে। আমরা সেটার জন্যই কাজ করব, এটার নামই হচ্ছে সততা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল ফরমান। আল্লাহ তাআলা আপনাদেরকে সব সময় ভালো রাখেন, সুস্থ রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত কুরআন এবং সুন্নাহর পথে রাখেন। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।